কথা রেখে সাধুগুরু বৈষ্ণব কর্তার আরে মাও বলে না। বিশেষ করে উপস্থিত আছেন আমার বাবা দরবারেরই ভক্ত শাহিনাথ তিনি জানি আমার বাবাজনের কাছে ভক্তি রাখি আমি যার মাধ্যমে এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমার সেই দরবারেরই ভক্ত বাবা হুমায়ুন পীর সাহেব আমি বাবার কদমে ভক্তি রাখি। তো বিশেষ করে আজকে গান সংবাদিক করতে গান ব্যক্তি কথা বলার আমার সৌভাগ্য হয়েছে। আমি সেই মায়ের প্রতি বাংলার নয় সারা বিশ্বে জনসাধারণ রয়েছে বর্তমান সময়ে প্রকৃত বাউল তার মধ্যে পাওয়া যায়। আমার ছোটবেলা আমি যতটুকু মনে করি সেই মায়ের কদমে ভক্তি রাখি। উভয় দলের সংস্কৃতি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমি আমার মঞ্চের কর্তব্যতা শুরু করবো। আমার গানের ভাষায় সুরে তালে রয়ে অনেক ভুল করে কারো ছেলে কারো ভাই কারো বন্ধু মনে করে নিজে করে ক্ষমা করে দেবেন। তো পরিশেষে এক করে সকলের কাছে যাওয়া সম্ভব না, তাই আমার মসজিদ বাবা আমার কাছে দরবারে উপস্থিত রেখে আমি এখানে গুরু পদে ভক্তি দিয়ে আমি আমার কর্তব্য কাজ করে করবো। আশা করি সকলে আমার ভক্তি গানে গ্রহণ করবেন।
করে গ্রামী করে বাবার এই পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, এই পাশেও দাঁড়িয়ে আছেন, যদি কষ্ট করে একটু মেহরবানি করে বসতেন অনেকটা ভালো লাগতো। আপনারা জ্ঞানী গুণ, আপনাদের গান শুনিয়ে মন জোগাবো এবং শুনবো মাওলানা আমাকে দেন। যদি আপনাদের দয়া এবং দোয়াটির বসতে আশীর্বাদ থাকে তাহলে ব্যক্তি কথা বলার জন্য চেষ্টা করবো। ওপারে আলিম সাহেবজি বললেন, আদব ইশক তাকে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ করিও না, প্রিয় মসজিদের আল্লাহর ওলির দরবার আসতে কোনো সন্দেহ নেই। আমার দ্বারা যদি আদব না হয়, বেয়াদবিটা যেন না হয়। আমার সে এখানে যারা আল্লাহর ওলি মহান ওলি আল্লাহ ঘুমিয়ে আছে, তারা যদি আজকে রাত আমাদের যদি একটু এই নজরে রোহানি ফাইজ না থাকবে তাহলে আমরা কখনোই গান করতে পারবো। হোসেন বাবা, হৃদয় চাঁদ, বাবা নকুর শাহ, বাবা জালাল শাহ, তারা যদি একটু মেহরবানি করে আমাদের দিকে আমাদের সাথে হয় আপনাদের বেশি কথা বলে মন্দ করে। এখানে এমনও মানুষ আছে যাদের পায়ের জুতা ঘোরানোর যোগ্যতা আমার নাই, তবু আপনারা বসায় গান করতে অনেক কৃতজ্ঞতা মনে করতেছি। বাবা মাওলানা সালাউদ্দিন রুমি তার কষ্ট শেষে বললে, মানব আমাদের তো দুনিয়ার মধ্যে সবাই মাওলানা বলে, বিশ্বের অনেক বড় মাওলানা বলে, কিন্তু আমি ওই পর্যন্ত আমি পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি না। মাওলানা তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আমার মুর্শিদ পাগল সংস্থা নিজের চরম সে এত বড় মাওলানা হয়ে তিনি বলে আমি ওই পর্যন্ত মাওলানা তো দূরের কথা পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি নাই, যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ পাগল সংস্থা নিজের চরম সুবিধায় নেওয়া। আপনারা সকলেই গুরু প্রেমী, গুরু অনুরাগী, বাউল এসে যে দেশান্তর ঘুরে বেড়ায়। আজকে আমার সময় বাবা এসে এখানে আল্লাহর মহান ওলির দরবার
ছোট্ট বাচ্চা 6 মাস প্রায় ছোট্ট বাচ্চা বিছানার মধ্যে রেখে ঘুম পাড়িয়ে বাড়ির অনেক কাজকর্ম করতে চায়, কেউ রান্না করতে চায়, কেউ উঠান ঝাড়ু দিতে চায়, অনেক কাজ করতে চায়। সন্তানকে যখন ঘুম ভেঙে যায় চোখের জল ফেলে হাও মাও করে চিৎকার করে, ও মা ও মা ও মা। আর যখন মায়ের সন্তানের কান্নার শব্দটা মায়ের কানে পৌঁছায় সেই মা আর তখন আর ঠিক থাকতে পারে না, দৌড়িয়ে গিয়ে হাতে কোনো মজা বিস্কিট বা কোনো খাবারকে বলে, বাবা রে এইটা খা, আমি আরেকটু পরে দরকারটা। কিন্তু সন্তানটা বিস্কিটে বল ভাই বল করে না, সে তো বিস্কিটের পাগল বা মজার পাগল, সে তার মায়ের বুকে যাওয়ার জন্য কারণ। তবু সে কান্না করে, মা অনুরাগে বলে, তোর জন্য কি কোনো কাজ করতে পারবো না, কোথায় কি করে চোখে দেখতে পারে অনেক পাগল অনুরাগ। তবু সন্তানকে কান্না পারে না, রাখছে যখন ওই সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে আদর করে সন্তানকে কান্নায় বেঁধে বাবা। ওই সন্তানটির মা যেখানে ওইখানে যাওয়ার মতো তার শক্তি, কিন্তু তার মাকে কিভাবে কাছে আসবে? এই দুই চোখের জল ফেলে যখন বাবা করে চিৎকার মারে, মা আর ঘুরে থাকতে পারে। তবুও আজকে তাকে ঘিরে আজকে আমার এই ভক্তদের মিলন বলা আমার রাজু সাবাবা তার উপর তিনি যে দেশে গেছে ওই দেশে যাওয়ার সাথে আমার ওই ভক্তগুলোর কারণ নাই। যতক্ষণ পর্যন্ত ওই শিশু সন্তানের মতো কান্না করে চোখের জল ফেলে সেই মুর্শিদকে ডাকা যায়, ডাকা না যাবে ততক্ষণ পর্যন্ত যদি সেই সন্তানের মতো দুই চোখের জল ফেলে আমার আজু আমার ইয়ার যাদের ছিল বন্ধুকে ডাকা যায়, তাহলে অবশ্যই যাদের ছিল মুর্শিদ আছে মুর্শিদে হাজির হবে। তাই গুরুকে ভালোবাসতে পারি নাই, মানুষকে ভালোবাসতে পারি না, শুধু বাউল বেশি সাধুকে দুয়ার ঘরে ঘুরে বেড়ায়। কবে দাদা কোন সাধন পরশে কি সোনার এই লোহার দেওয়াটা পরশ পাথরে ভরসা শোনা সেদিকে দাঁড়িয়ে কবিতা গান সাধন মানে
সামান্য 2 মিনিট আপনাদের বিরক্ত করবো আর কি। হ্যালো, উনি আপনাদের সামনে দুটি কথা বলবে, আপনারা বিরক্ত মনে করবেন। তবে এখন সিজনটা এসে গেছে, এই অবস্থায় মানে একটা অনুষ্ঠান হইতে গেলে পরে বিভিন্ন অতিথি থাকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতা কর্মী আসে, তাদেরকে একটু সুযোগ না দিলেও খারাপ একটা শান্ত এটা দিয়ে দেওয়া সামনে, একদম সামনে সামনে ক্যামেরা করবে বড় গাড়ি এবং এই দরবারের যে মুরিদগণ ভক্তগণ এবং উপস্থিত সর্বসাধারণ, আপনাদের সকলকেই জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কথা দিয়ে শুরু করব। আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ, আমার হৃদয়ের মানুষ। একটা কথা আছে, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মা রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। তাহলে আপনাদের কথা নিয়েই শুরু করলাম। এই যে বাউল গান যারা শুনতে আসছেন কিংবা এই দরবারে যারা মুরিদ আছেন, ভক্ত আছেন, তাদের উদ্দেশ্যেই বলি একটি কথা। বাউল গান এটা হচ্ছে আত্মার খোরাক, হৃদয়ের খোরাক যোগায়। এই বাউল গানের মাধ্যমে মানব ধর্ম, প্রেম, সাম্য, মুক্তি এবং ভক্তির পথ দিলে। এবং বাউল শিল্পী যারা থাকেন, ওনারা এই সহজ সত্য বিষয়গুলোকে এমন সহজ ভাষায় আমাকে, আপনাদেরকে সকলকে বুঝিয়ে দেন, যা সত্যি অসাধারণ। এবং এমন ভাষায় তারা কথা বলেন, এমন ভাষায় তারা গানগুলো গেয়ে থাকেন, যে গানের কথা, সুর, ভাব এগুলো আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমার পরিচয়টা একটু দিই। আমি হচ্ছি তোফাজ্জল হোসেন। ভিপি নূরের নাম অনেকেই শুনছেন, সবাই শুনছেন। গণ অধিকার পরিষদ, আমি সেই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখন আমি আপনাদের এই টাঙ্গাইল মির্জাপুর আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক প্রতীকে আমাকে মনোনীত করা হয়েছে। আমার মার্কা হচ্ছে ট্রাক মার্কা। আর আমার বাড়িটা এই যেখানে বসছেন এখান থেকে 1 কিলোমিটারের ভেতরে, মানে একই এলাকা, পাশাপাশি গ্রাম। আমি এই ফুলসুন্দর হালুয়াপাড়া, এখানে এই সমস্ত মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমার আত্মীয়তার সম্পর্ক, আমার আত্মার বল। আমি আপনাদের উদ্দেশ্যে আর 1 মিনিট বক্তব্য শেষ করব। সেটি হলো, আমরা রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, অধিকার আদায়ের জন্য রাজনীতি করি। আন্দোলন সংগ্রাম করেছিও অধিকার আদায়ের জন্য। আমরা দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে কিছু অবুঝ, কিছু নাবালক, যারা না বুঝে বাংলাদেশের অনেক বাজার ধ্বংস করেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়েছি, এই পীরে কামেলদের সাথে মহান আল্লাহ তাআলার একদম ডাইরেক্ট একটা কানেকশন থাকে। আমরা বিশ্বাস করি, আমি শুরুতে একটি কথা বলেছি, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আপনার যদি পীর না থাকে তাহলে আপনার পীর হচ্ছে শয়তান, আপনি শয়তানের দ্বারা পরিচিত হবেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই,
বাজারে আছে, কিন্তু আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেই ছোটবেলা থেকে একটা সম্পর্ক, আপনার সম্পর্ক। আমি এদেশের সারা বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছি, সংগ্রাম করছি। এই সংগ্রাম করতে গিয়ে আমি 2014 পর্যন্ত 14-15 বার হামলার শিকার হয়েছি, রক্তাক্ত হয়েছি, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমি একজন কৃষকের সন্তান, কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং রহমতে বাংলাদেশের যে প্রাচ্যের অস্পখ্যাত শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আমি আপনাদের মহান আল্লাহ তাআলা তো সর্বশ্রেষ্ঠ, তার উপর তো কেউ নাই, কিন্তু মানুষকে সহযোগিতা করার জন্য মানুষও লাগে হিসেবে আমি চাই এই টাঙ্গাইল মির্জাপুর আসনে আগামীতে আপনারা সকলেই আমার প্রাণ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যাতে এই যে দরবার শরীফ মাজার যারা ভাঙে, যারা অত্যাচার নির্যাতন নিপীড়ন চালায়, আমরা যাতে তাদেরকে রুখে দিতে পারি সম্মিলিত ভাবে। এবং আপনাদের নাগরিক অধিকার, হাতের অধিকার, দেশে থাকার অধিকার, রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য, সকল ধনী গরিব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য যাতে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অধিকার আদায়ের সংগ্রামে সামিল হতে পারি। আমি শেষ করব, আপনাদের এই আজকে বাউল গানের এই অনুষ্ঠানে যারা শিল্পী রয়েছেন, বাউল শিল্পী, যারা কলা কুশলী রয়েছেন এবং যারা ভক্ত মুরিদগণ রয়েছেন কিংবা সর্বসাধারণ রয়েছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে, আমার নেতা ভিপি নূরের পক্ষ থেকে, প্রাক প্রতীকের পক্ষ থেকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি। আপনাদের জয় হোক মানবতার, জয় হোক মানুষের, জয় হোক বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জুতা লাগানো আছে।
সব জায়গায় যায় মনি লাইভ স্ট্রিম আর কিছু হ্যালো 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 লাভ করেন হ্যালো এখন কাজটা থেকে কথা বলছি মুখটাই গায়ে করতে পারি হ্যালো না নিচের গোড়া থেকে এইটা সবসময় বেশি রাখতে হবে আপনার তো ভাব ভালো একটু করে হাত দেন আর পকেট আসলে শীতে তো বুঝছি শীত করে হ্যালো না এটা আরেকটু লাভ করতে হবে হ্যাঁ আর দিলে এত কথা হবে তখন কমায় দিলেও চলতো ভাই 22 বছর ধরে গান করি বুঝছি আপনি যথেষ্ট উস্তাদ এই জন্যই এত বড় করাইতেছেন ঠিক ঠিক তাই না যারা বেশি উস্তাদ ওরা তো বেশি কথা বলে হ্যালো যেভাবে সুন্দর হয় আপনি চেষ্টা করেন আমরা শুরু করবো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পবিত্র পাক রওজায় ভক্তিত উপস্থিতে পাক যত না হলে বায়াত নূর নবীজি হিসেবে খোদা মাওলা জগৎ জননী মা ফাতেমা হুজুর পাকের কারণের মনি পরিচালিত টুকরা দুই ইমাম পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি বিশ্বাস কালবে জমা রেখে এই বিশ্বে যত কোটি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ ফকির মাস্তান সাধুগুরু বৈষ্ণব আমি সর্বদরবারে সর্বচরণে আমার ভক্তি রেখে জন্মদাতা পিতামাতার পবিত্র চরণে ভক্তি রেখে আমার সঙ্গীতের যিনি স্রষ্টা বাউল রত্নাকর সাধক অসীম দাস বাউল বাবার পবিত্র চরণে ভক্তি রেখে দরবারে গুরু মায়ের প্রতি ভক্তি রেখে বাউল নিকেতন আমরা বাড়ি দরবার শরীফ বর্তমান দায়িত্বে আছেন অনিমেষ বিশ্বাস অনু দাদা ভাইয়ের পবিত্র চরণে ভক্তি রেখে যার তরিকার মুর্শিদ কিবলা সৈয়দ মঈনুল কবির আল হাসানি আল হুসাইনি আল ভান্ডারী বাবা জানের পবিত্র কদমে ভক্তি রেখে মহান আল্লাহর অলির দরবারে এসে উপস্থিত হয়েছি মানিকগঞ্জ সাটুরিয়া ঐতিহ্যবাহী একটি পাক দরবার শরীফ আমি ভক্তি ভরে স্মরণ করি অলিগুলের শিরোমণি শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি রেখে রোহানি পায়ের কামনা করি ভক্তি রাখি দরবারের দ্বিতীয় অলি মফিজউদ্দিন শাহ সাহেব দরবারে ভক্তি রেখে ভক্তি জানাই জফরউদ্দিন শাহ সাহেব ভক্তি জানাই ওই দরবারের বর্তমান গরিনিসীন হাজারো ভক্তের কান্ডারি শাসুফি হযরত মফিজউদ্দিন শাহ সাহেব তাদের চরণে ভক্তি রাখি দোয়া সন্তুষ্টি কামনা করি আমরা আজকে যে মহান আল্লাহর অলির দরবারে হাজির হয়েছি সেই ফকুরহাটি পাক দরবারের প্রধান খাসমহল এই খোরশিন্দুর পাক দরবার শরীফ আমি ভক্তি জানাই এই দরবারের প্রধান অলি শাসুফি জফর শাহ দরবারে ভক্তি রেখে ভক্তি জানাই আজকে যাহার মুখার দিবস অলিগুলের শিরোমণি রাজু শাহ সাহেব আমি
ভক্তি জানাই এই দরবারের বর্তমান যিনি গণিনী ভক্তদের নয়নের মণি হৃদয়ের ধন প্রিয় গ্রামের প্রিয় মোকামের হযরত শাহপুরি আমার বাবাজান ইয়ার হোসেন আল সিদ্দিক নিজামী বাবাজানের পবিত্র কদমে ভক্তি রাখি। ভক্তি জানাই এই দরবারের হাজারো ভক্তের ভবিষ্যৎ করানোর হয় শাহপুরি হৃদয়ের জাত আল সিদ্দিক নিজামী চরণে ভক্তি রাখি এবং ভক্তি জানাই এই দরবারের ভক্ত এবং খলিফা আমার দাদা ভাই স্বামী সরকার চরণে ভক্তি রেখে আমাদের হুমায়ুন দাদা ভাই তিনি ওই দরবারের থেকেই খলিফা আমি চরণে ভক্তি রাখি। আবার ইয়ার হোসেন বাবার যত রোহানি সন্তান আছেন এই দরবারের যত রোহানি সন্তান আছেন আমি সকলের প্রতি আমার ভক্তি নিবেদন করছি। এই দরবারের যিনি মা গোসাই আমি মায়ের প্রতি আমার ভক্তি নিবেদন করি। বাউল গানপ্রেমী ভক্ত আশেকা শ্রোতা মন্ডলী আমার মা বোনেরা সকলের চরণে ভক্তি রেখে আমাদের মধ্যে একজন অতিথি বক্তব্য রেখেছেন, মূল্যবান কথা রেখেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার কবি ভাই সালাম শ্রদ্ধা জানাই। যার সাথে বাউলিকার গান করবো মিলন সরকার বাবাজির প্রতি স্নেহ ভালোবাসা শ্রদ্ধা রেখে আমাদের উভয় দলের সাথী শিল্পী সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে শুরু করছি আমাদের আজকের বাউল গান। অনেক ভুল ত্রুটি হবে, শিক্ষার শেষ নাই। জন্ম থেকে কবরে যাওয়ার মুহূর্ত পর্যন্ত অনেক কিছু শিক্ষার বাকি থেকে যায়। এজন্য আমি ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নই। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের উভয় শিল্পীর জন্য সকলে তো আশীর্বাদ করবেন। সকলকে ধন্যবাদ।
সুন্দর আছে। ছোট করে একটি গান করে বসে যাব। দাদাজি মিলন সরকার আসল বর্ণনা করে সুন্দর একটি গান আমাদেরকে উপহার দিয়েছেন। আমার মুর্শিদ চাঁদের চরণের ধুলা গো, ওই চরণ ধুলা সুরমা বলে দুই চোখে মাখিব।
कैमरामैन সকালে তো বক্স দেয়, আজকে আর বক্সটা নিয়ে আসে তাহলে সকালে বক্স দেয়, বক্সটা নিয়ে আসলে প্লেয়ার নিয়ে আসে, সে কারণে খাওয়াতে পারছি তো বাইরে বললাম বাইরের বক্স হবে একটু সমস্যা, তো একটু করে দিচ্ছি ঠিক আছে। আর রসিক হলেও লাগাই যাচ্ছে বক্স আর কোথাও যাওয়া যাবে না, হঠাৎ কারণ বসে থাকতেই কথা হবে।
প্রেম যাবো না। সেই গানটি বেহালার মধ্যে যে আমি বাংলা এই কারণে শুনে বোঝায় আমার তো একটু জ্ঞান পাই। এই কারণে আজকে দরবার থেকে যে পাওয়াটা দিই অত্যন্ত চমৎকার পাওয়া গরু এবং শিষ্য। এই দরবারে আমি যতটুকু শুনছি এই দরবারে গরু শিষ্য পাওয়া হয় না। আজকে দিয়েছেন কেন? আজকে যে আমার যিনি সাথে আমি যার সাথে গান করবো বাংলায় প্রকৃত পাওয়া, যেটা আমি আগেই বলেছি। যিনি প্রকৃত বাউল হিসেবে এখন বর্তমানে আমাদের মাঝে আছে আমার সেই মামুনি, তাকে গুরুর ভূমিকায় রেখে আমাকে শিষ্য থেকে দেখছি গান দুটি কথা বলার জন্য আদেশ করেছে। ভাগ্যমতো বলার চেষ্টা করবো। অনেক সুখ ছিল, আস্তে চলে গেছে রাত্র অতি। সেই রাত্র থেকে সকালকাল মাত্র বিশেষ আমি আমার গুরুচরণে বেশি কথা আমি রাখবো, যেহেতু শিষ্য তোমাকে
মুসলমানকে আসলে তাহলে প্রয়োজন কোন মুসলমানের কথাটা এখানে বলা হয়েছে এই বিষয়ে আলোচনা রাখবেন। আর আমি কথা সাইজে এখন বাণীকে আমার পরিচয় রাখবো তার আগে তারা উত্তম রূপে আপনাকে কিছু দুনিয়ার কিছু সরকার আপনাকে তাতে
বাবা আমি ছোট মানুষ আমি আপনাদের এলাকায় নতুন আসছি বাবা আমার কয়েক পয়সা বলার মাধ্যমে আসছি আমি আপনাদের গান শুনে মন জোগাতে পারবো না তবে আপনাদের পায়ে হাত রাখি যদি একটু কষ্ট করে আমাকে ছেলে হিসাবে মানেন তাহলে একটু এই পাশে বসতে পায়ে হাত যদি একটু বসতে কথা বলতে কারণ এদিকে গান করি আপনারা কি করে থাকেন খালি লাগে কারণ এখানে বাবার বয়সী মানে বলে পড়ে যায় না গান করতে তাদের নাম পায়ে হাত রাখি বাবা একটু কষ্ট করে আসুন বাবা চলে চলে বাবা একটু আসুন বাবা আসুন বাবা একটু আসেন মেয়ের বাড়ি না ভালো লাগবে গুরুর কাছে কিছু আগে রাখবো এটা সম্ভব বাবা আরে বাবা ফকুর হাবি ফকুর শাহ বাবা ফকুর শাহ মফিজুদ্দিন শাহ বাবা যে দরবারে আসছি আসুন বাবা 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 আসুন বাবা মফিজুদ্দিন শাহ কারণে ভক্ত আজকে যে দরবার আসছি আমার এই বাড়িটা বাবা ইয়ার হচ্ছে বাবা কারণে ভক্ত হয়ে যাচ্ছে কত দেশ থেকে এই দরবার আসছে না বাবা ওইটা সৌরভী সাহেব আছে বাংলাদেশে তারা বই করে কি বাবা এই মানবন্ধার দরবার শরীফে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন দেশ থেকে ওইখানে ওইখানে বই হয়েছে বই আবার সুরেশ্বরী কপুর কপুর সাহবার কাছে তাদের বাড়ির পাশে তীর সাহেব আছে কেন তারা এই দরবার আসলো কোন কারণে কারণ একটাই বাবা ওই পূর্বেও ওই আমার ইয়ার হোসেন বাবার কাছে আমার হৃদয় কাছে মুরিদ হয়েছিল বিঘায় এই তো আমাকে সেই বাংলাদেশে কোনো জায়গা পাই নাই শুধু পেয়েছে আমার হুমায়ুন শাহ কোনো পীর সাহেবকে জায়গা পাই নাই একটা কথা পেয়েছে আমার ইয়ার হোসেন বাবা কারণ সেই পূর্বেও তার সাথে কথা দিয়েছিল সেই জগতেও তার সাথে কথা দিয়েছিল বিঘায় এই জগৎটা গেছে আমার ইয়ার হোসেন বাবার চরণে পড়ে আছে আমি আমার মোর্শেদ বাবা আমার অন্য দেশে সবগুলো তো পরিবর্তন করছে আমার বাড়ির পাশে কেন আমি তো এখানে গেলেও যাইতে পারি কিন্তু যাওয়া হয় নাই কর্মে এখানে খাইছিল সেই লোকে আমি কোনো জায়গায় বাংলাদেশে কোনো প্রয়াস পাবো না একমাত্র আমার আগ্রহ তাই সেদিকে দাঁড়িয়ে বাবু কবি নূর মেহেদি আব্দুর রহমানের লেখা একটি বাণী।
তো বলেছিলে দয়াল। নিবে না যে অপারেটর।